হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচ ম্যাথামেটিক্স। গণিত দশম শ্রেণীর অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আজ ক্লাস নম্বর 4, পৃষ্ঠা 8, প্রয়োগ 11। পৃষ্ঠা 8 প্রয়োগ 11 থেকে আমরা আজকে সমাধান করব। প্রয়োগ 11 কি দেওয়া আছে দেখি। x/3 + 3/x ইকুয়াল 4 1/4 কমা দিয়ে যেখানে x নন জিরো দ্বিঘাত সমীকরণটি সমাধান করি। সমীকরণটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে x/3 + 3/x ইকুয়াল 4 1/4। বামপক্ষে 3x লসাগু হবে। 3x লসাগু করলে আমরা পাবো x² + 9 ইকুয়াল 4 4 16 1 17, নিচে যেমন 4 লেখা আছে 4 লিখেছি। পেলাম বাদি x² + 9/3x ইকুয়াল 17/4। বাদিয়ে আমরা লিখব কোনাকুনি গুণ করি। 4 9 4x² + 4 9 36 + 3 17 ইকুয়াল 17 3 51 ইন্টু এক্স। বা দিয়ে আমরা 51x কে বাম দিকে নিয়ে আসবো। 4x² - 51x + 36 ইকুয়াল 0, যেমন আছে আমরা লিখেছি। বাদে 4x² - 48x - 3x + 36 ইকুয়াল 0। কি করে পেয়েছি আমরা? 4 6 24, 24 4 হাতে রইল 2, 4 3 12, 12 12 আর 2 144, 12 আর 2 পেলাম 14, তাহলে 144 হলো। 18 3 144, 18 3 ভাঙলে আমরা 51 পাবো, তাই -48x - 3x + 36 ইকুয়াল 0 লিখেছি। প্রথম দুটো রাশি থেকে 4x কমন নিলে আমরা পাবো x - 12, 12 4 48, -3 যদি কমন নিই দ্বিতীয় রাশি থেকে 3 কমন নিলে আমরা পাবো x - 3 12 36, তাহলে x - 12 ইকুয়াল 0। দুটো রাশি থেকে x - 12 কমন যাবে। x - 12 কমন নিয়েছি, x - 12 কমন নিয়েছি, x - 12 কমন নিয়ে 4x - 3, 4x পড়ে রইল, -3 পড়ে আছে, তাই 4x - 3 ইকুয়াল 0 হয়েছে। পেলাম বাদে x - 12 ইন্টু 4x - 3 ইকুয়াল 0। হয় x - 12 ইকুয়াল 0, অতএব x ইকুয়ালস টু 12, অথবা 4x - 3 ইকুয়াল 0, অতএব 4x ইকুয়ালস 3, অতএব x ইকুয়াল 3/4। যেমন আমরা আগে PQ 0 হলে হয় P ইকুয়াল 0 অথবা Q ইকুয়াল 0, যেখানে PQ বাস্তব সংখ্যা, এর সাহায্যে আমরা করতে পেরেছি। অতএব প্রদত্ত সমীকরণটির সমাধান বা সলিউশন x ইকুয়াল 3/4 ও x ইকুয়ালস 12। পরের প্রশ্ন, প্রয়োগ 12। প্রয়োগ 12, আমি a by x minus b plus b by x minus a equal to, যেখানে x not equal b, a দ্বিঘাত সমীকরণটি সমাধান করি ও বীজদ্বয় লিখে নেব a upon x minus b plus b upon x minus a equal to, যে দ্বিঘাত সমীকরণটি সমাধান করতে বলেছে লিখে নিয়েছি। বা দিয়ে আমরা লিখব a upon x minus b minus 1 plus b upon x minus a minus 1 equal 0। 2 আছে, 2কে আমরা -1 এ লিখেছি। বা দিয়ে লিখব x minus b লসাগু হবে প্রথম দুটো রাশিতে, আমরা পাবো a প্লাস মাইনাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস b, তাহলে a মাইনাস x প্লাস b আপন x মাইনাস b প্লাস যেমন আছে লিখেছি। x মাইনাস a দ্বিতীয় দুটি রাশি থেকে আমরা লসাগু করেছি, b যেমন আছে লিখেছি। মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস a, পেলাম b মাইনাস x প্লাস a আপন x মাইনাস a।
ইকুয়াল 0 যেমন আছে লিখেছি। তাহলে দুটো রাশি থেকে পেলাম দুটো রাশি, এই দুটো রাশি a প্লাস বি মাইনাস এক্স কমন যাবে, তাই আমরা a প্লাস বি মাইনাস এক্স কমন নিয়েছি। পড়ে থাকবে 1/x মাইনাস বি, তাই থার্ড ব্র্যাকেট দিয়ে 1/x মাইনাস বি লিখেছি, প্লাস 1/x মাইনাস এ, দ্বিতীয় রাশি থেকে 1/x মাইনাস এ পড়ে আছে, তাই প্লাস 1/x মাইনাস এ লিখেছি। থার্ড ব্র্যাকেট শেষ করে যেমন শূন্য আছে তেমন শূন্য লিখেছি। এর বাদে এ প্লাস বি মাইনাস এক, থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস বি কমন নিলে আমরা পাবো এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি, তাই লিখেছি ইকুয়াল 0 যেমন দেওয়া আছে ইকুয়াল 0 লিখেছি। বাদে এ প্লাস বি মাইনাস এক্স, থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস এক্স টু এক্স মাইনাস এ মাইনাস বি, নিচে যেমন এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আছে, থার্ড ব্র্যাকেট শেষ করে 0 লিখেছি। একইভাবে পি কিউ 0 হলে হয় পি 0 অথবা কিউ 0, যেখানে পি কিউ বাস্তব সংখ্যা, তাই এখানেও হয় এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল 0 অথবা 2x মাইনাস এ মাইনাস বি হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল 0, হয় এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল 0, অতএব আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এ প্লাস বি, অথবা 2x মাইনাস এ মাইনাস বি 2x মাইনাস এ মাইনাস বি আপন এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল 0, যেহেতু এক্স মাইনাস এ এক্স মাইনাস বি নন জিরো, তাই আমরা লিখতে পেরেছি বাদে 2x মাইনাস এ মাইনাস বি ইকুয়াল 0, অতএব আমরা লিখতে পারবো 2x ইকুয়ালস টু এ প্লাস বি, অতএব x ইকুয়ালস টু এ প্লাস বি আপন 2, অতএব x ইকুয়াল এ প্লাস বি ও x ইকুয়াল এ প্লাস বি বাই 2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান, এবং বীজদ্বয় এ প্লাস বি এবং এ প্লাস বি বাই 2। a upon x minus 1 plus b upon bx minus 1 equal a plus b, যেখানে a x not equal 1 upon a, 1 upon b। দ্বিঘাত সমীকরণটি সমাধান করি ও বীজদ্বয় লিখি। নিজে করতে বলে দেওয়া আছে, নিজে করেছি। প্রয়োগ 13 যেমন দেওয়া আছে, প্রশ্নে যেমন দেওয়া ছিল a upon a x minus 1 plus b upon bx minus 1 equal a plus b, যেখানে a x not equal 1 upon a, 1 upon b। বাদ দিয়ে a upon x minus a minus b plus b upon bx minus 1 minus a equal 0। ডান পক্ষে ছিল a প্লাস বি, আমরা সুবিধার জন্য মাইনাস বি লিখেছি। a আপন এক্স মাইনাস ওয়ানের সঙ্গে প্লাস যেমন আছে তেমনই লিখেছি, b আপন বি এক্স মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস এ লিখে ডান পক্ষে আমরা শূন্য লিখেছি। বাদে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান লসাগু করে প্রথম দুটো রাশি থেকে এ যেমন আছে প্লাস মাইনাসে মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বি, প্লাস দ্বিতীয় দুটো রাশি থেকে বি এক্স মাইনাস ওয়ান কমন নিলে যেমন বি আছে লিখতে পারবো, এবং মাইনাস প্লাসে মাইনাস এ বি এক্স মাইনাস মাইনাসে প্লাস এ, যেমন ইকুয়াল শূন্য লেখা আছে শূন্য লিখেছি। বাদে আমরা দুটো রাশির লবে একই সংখ্যা দেখতে পেয়েছি, একই রাশি দেখতে পেয়েছি এ প্লাস বি মাইনাস এ বি এক্স, একইভাবে দ্বিতীয়টাতে এ প্লাস বি মাইনাস এ ভি এক্স, তাই আমরা বাদে এ প্লাস বি মাইনাস এ ভি এক্স উভয় থেকেই কমন নিয়েছি। তাহলে পড়ে থাকবে কি 1 আপন এ এক্স মাইনাস ওয়ান প্লাস যেমন আছে লিখেছি, দ্বিতীয় রাশি থেকে পড়ে থাকবে 1 আপন বি এক্স মাইনাস ওয়ান, ব্র্যাকেট শেষ করে আমরা সমান চিহ্ন দিয়ে যেমন শূন্য আছে তেমন লিখেছি। বাদ এ প্লাস বি মাইনাস এ পি এক্স
ব্র্যাকেট দিয়ে আমরা এই ব্র্যাকেটের মধ্যে যে দুটো রাশি ছিল 1/x-1 প্লাস 1/bx-1, এই দুটি রাশির হর দুটি লসাগু হয়েছে ax-1 ইন্টু bx-1। লসাগু করে আমরা পেয়েছি লবে bx-1 প্লাস ax-1। যেমন ইকুয়াল 0 দেওয়া আছে তেমন লিখেছি। বাদে a প্লাস বি মাইনাস এ ভি এক্স, আমরা এক্স প্লাস বিএক্স -1 -1 যেমন বাকি লেখা আছে তেমন লিখেছি। তারপরে 0 ইকুয়াল 0 লেখা আছে, ইকুয়াল 0 লিখেছি। দুটি রাশি পি কিউ ইকুয়াল 0 হয় P0 অর্থাৎ হয় a প্লাস বি মাইনাস এ ভি এক্স ইকুয়াল 0, অথবা Q0 অর্থাৎ x প্লাস bx মাইনাস 2 হোল ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু bx মাইনাস 1 ইকুয়াল 0, বা avx ইকুয়াল a প্লাস বি, x ইকুয়ালস টু a প্লাস বি আপন এ বি। দ্বিতীয় রাশি থেকে আমরা বলতে পারবো যেহেতু x মাইনাস 1 ইন্টু bx মাইনাস 1 নন জিরো, তাই আমরা লিখতে পারবো x প্লাস bx মাইনাস 2 ইকুয়াল 0, বা দিয়ে আমরা x যদি কমন নিই আমরা পাবো a প্লাস বি ইন্টু x ইকুয়াল 2, x ইকুয়াল আমরা লিখতে পারবো 2 আপন a প্লাস বি। অতএব x ইকুয়ালস টু a প্লাস বি ও x ইকুয়াল a প্লাস বি বাই 2 প্রদত্ত প্রয়োগ 14। প্রয়োগ 14 দেওয়া আছে আমি x মাইনাস 3 আপন x প্লাস 3 মাইনাস x প্লাস 3 আপন x মাইনাস 3 প্লাস 6 আপন 7 ইকুয়াল 0, x এখানে নট ইকুয়াল মাইনাস 3, দ্বিঘাত সমীকরণটি সমাধান করি। সমাধান করার জন্য প্রথমে আমরা তুলে নিয়েছি x মাইনাস 3 আপন x প্লাস 3 মাইনাস x প্লাস 3 আপন x মাইনাস 3 প্লাস 6/7 ইকুয়াল 0 যেমন আছে লিখেছি। প্রথমে আমরা x মাইনাস 3 আপন x প্লাস 3 বা x প্লাস 3 আপন x মাইনাস 3 যে কোনো একটি ধরে নেব। তো আমরা এখানে x মাইনাস 3 আপন x প্লাস 3কে a ধরে নিয়েছি। a ধরে আমরা সমীকরণটি লিখতে পারবো a মাইনাস 1 আপন a, যেহেতু x মাইনাস 3 আপন x প্লাস 3 ইকুয়াল a, তাই আমরা লিখতে পারবো 1 আপন a ইকুয়ালস টু x প্লাস 3 আপন x মাইনাস a, যেখানে a নন জিরো। বা দিয়ে আমরা লিখতে পেরেছি a মাইনাস 1 আপন a প্লাস 6 আপন 7 ইকুয়াল 0। এ লসাগু হয়েছে a মাইনাস 1 আপন a থেকে, তাহলে আমরা পাবো a স্কোয়ার মাইনাস 1 আপন a প্লাস যেমন দেওয়া আছে 6 7 42, 6 48, তাহলে 48 আপন 7 ইকুয়াল 0, যেমন দেওয়া আছে তেমন লিখেছি ইকুয়াল 0। বা a স্কোয়ার মাইনাস 1 আপন a সমানের ওই পাশে লিখলে মাইনাস 48 আপন 7। এরপরে আমরা পরের লাইনে পা দিয়ে কোনাকুনি গুণ করে দেব। কোনাকুনি গুণ করলে 7 স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল মাইনাস 48a, বা দিয়ে 7 স্কোয়ার প্লাস 48, যেহেতু মাইনাস আছে সমানের এ পাশে প্লাস 48a মাইনাস 7 ইকুয়াল 0 যেমন লেখা আছে লিখেছি। বা দিয়ে 7 স্কোয়ার প্লাস 40a মাইনাস 7 ইকুয়াল 0 কেন লিখতে পারলাম, 7 7 49 হয়, তাহলে 48a আছে, তাহলে 49 1 49, তাই 7 স্কোয়ার প্লাস 49a মাইনাস 7 ইকুয়াল 0 লিখতে পেরেছি। বা দিয়ে 7 যদি কমন নিই আমরা পাবো a প্লাস 7, মাইনাস 1 কমন নিলে আমরা পাবো a প্লাস 7 ইকুয়াল 0। উভয় থেকে a প্লাস 7 কমন নিলে আমরা পাবো, বা দিয়ে লিখতে পারবো a প্লাস 7 ইন্টু 7a মাইনাস 1 ইকুয়াল 0। যেহেতু পি কিউ 0 অবশ্যই একটি 0 হবে বা 0 হবে, তাই আমরা লিখতে পেরেছি হয় a প্লাস 7 ইকুয়াল 0 অথবা ইকুয়ালস টু মাইনাস 7, অথবা 7a মাইনাস 1 ইকুয়াল 0 অথবা a ইকুয়ালস টু 1 আপন 7। এবার a ইকুয়াল মাইনাস 7 থেকে আমরা কি পাবো, x মাইনাস 3 আপন x প্লাস 3 ইকুয়াল মাইনাস 7, যেহেতু আমরা এই সমান x মাইনাস 3 আপন x প্লাস 3 ধরেছিলাম।
তাই আমরা লিখতে পেরেছি। এরপরে এখান থেকে সমাধান করে এক্স এর মান নির্ণয় করব। এক্স মাইনাস থ্রি আপন এক্স প্লাস থ্রি ইকুয়াল মাইনাস সেভেনকে কণাকণি যদি আমরা গুণ করে দিই তাহলে পাবো বা দিয়ে এক্স মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস সেভেন এক্স মাইনাস 21 বা দিয়ে মাইনাস সেভেন এক্স প্লাস এক্স, তাহলে আমরা পাবো এখানে 8x মাইনাস 21 প্লাস থ্রি, আমরা বাম দিকে লিখতে পারবো মাইনাস 18 বা দিয়ে এক্স ইকালস টু মাইনাস 18/8, দুই দিয়ে কাটাকুটি করলে আমরা পাবো অতএব এক্স দিয়ে মাইনাস 9/4, 2 4 8, 2 9 18। আবার আমরা পেয়েছিলাম এক্স ইকালস টু 1/7, এর থেকে আমরা কি পাই, এর মান বসি এক্স মাইনাস থ্রি আপন এক্স প্লাস থ্রি ইকুয়াল 1/7, কোন গুণ করলে 7x মাইনাস 3 7 21। আবার এইদিকে সমানের পাশে আমরা পাবো 1x ইন্টু 1x প্লাস 1 ইন্টু 3 প্লাস 3, 7x মাইনাস 6 বাদে লিখতে পারবো মাইনাস ওই পাশে নিয়ে গেলে ডান পক্ষে নিয়ে গেলে 21 প্লাস 3, তাহলে 24 পাবো। বা দিয়ে আমরা 6x ইকুয়াল 24, অতএব x ইকুয়াল 4, 4 6 24। অতএব এক্স ইকালস টু মাইনাস 9/4 ও এক্স ইকালস টু 4 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি সমাধান বা সলিউশন, অর্থাৎ সমীকরণটির বীজদ্বয় মাইনাস 9/4 এবং 4। অন্যভাবে যদি আমরা করি, কি করে করব, a মাইনাস 1/a প্লাস 48/7, এখানে আমরা এক্স মাইনাস থ্রি আপন এক্স প্লাস থ্রি ইকুয়াল এ ধরেছিলাম, আর 6/7 আমরা 48/7 পেয়েছিলাম, প্লাস দিয়ে তাই লিখেছি, ইকুয়াল 0 যেমন আছে তেমন লিখেছি। বা দিয়ে আমরা যদি এখানে a প্লাস 7 লিখতে পারবো। এরপরে এই যে আমরা দেখতে পেয়েছি এখানে 48/7কে 7 মাইনাস 1/7 লিখতে পারবো। কেন, 7 7কে 49, 7 যদি লসাগু করি 7 মাইনাস 7 মাইনাস 1/7 এই দুটি রাশি থেকে, তাহলে আমরা 7 লসাগু করলে পাবো 49 মাইনাস 1 48/7, তাই 7 মাইনাস 1/7 লিখতে পেরেছি। এরপরে a প্লাস 7 লিখতে পারবো, মাইনাস 1/a যেমন আছে তেমন লিখেছি, মাইনাস 1/7 ইকুয়াল 0 যেমন আছে লিখেছি। a প্লাস 7 আমরা ব্র্যাকেটের মধ্যে লিখেছি, দ্বিতীয় দুটি রাশি থেকে যদি আমরা মাইনাস 7 কমন নিই a প্লাস 7 হবে। কি করে হবে, 7 দুটো রাশি থেকে যদি আমরা লসাগু করি তাহলে 7 উপরে লিখতে পারবো 7 মাইনাস a, মাইনাসটা কমন নিলে আমরা লিখতে পারবো a প্লাস 7, নিচে যেমন 7 আছে তাই আমরা মাইনাস 7 কমন নিয়েছি, তাই আমরা মাইনাস 7 কমন নিয়ে a প্লাস 7 লিখতে পেরেছি, ইকুয়ালস 0 যেমন আছে তেমন লিখতে পেরেছি। এরপর দুটো রাশি থেকে a প্লাস 7 কমন চলে যাবে, পড়ে থাকবে 1 মাইনাস 1/7 ইকুয়াল 0। অতএব a প্লাস 7 এবং 1 মাইনাস 1/7 এর একটি শূন্য হবে, হয় a প্লাস 7 ইকুয়াল 0 অথবা a মাইনাস 7 1 মাইনাস 1/7 ইকুয়াল 0। যদি a প্লাস 7 ইকুয়াল 0 হয় অতএব a ইকুয়ালস টু মাইনাস 7, আবার 1 মাইনাস 1/7 ইকুয়াল 0 হলে a ইকুয়ালস টু 1/7 লিখতে পারবো। এটা কি করে হবে না, 1 ইকুয়াল 1/7 লিখতে পারবো, তাহলে আমরা কণাকণি গুণ করে দিলে 7 ইকুয়াল টু 1 লিখতে পারবো, অতএব a ইকুয়ালস টু 1/7 লিখতে পারবো। এবার a ইকুয়ালস টু মাইনাস 7 হলে x মাইনাস 3 আপন x প্লাস 3 ইকুয়ালস টু মাইনাস 7 পাবো, যেহেতু এর মান আমরা ধরেছিলাম x মাইনাস 3 আপন x প্লাস 3। এরপর কণাকণি গুণ করে দিলে আমরা x মাইনাস 3 মাইনাস 7 নিচে 1 ধরি, অর্থাৎ হরে 1 ধরি, আমরা কণাকণি গুণ করলে x মাইনাস 3 ইকুয়ালস টু প্লাস মাইনাস মাইনাস 7x প্লাস মাইনাস মাইনাস 21, x মাইনাস 7x আমরা এই পাশে বাম পক্ষে নিয়ে এলাম, তাহলে 8x হলো, মাইনাস 3কে ডান পক্ষে নিয়ে গেলে প্লাস 3 মাইনাস 21 যেমন আছে লিখেছি। বাদে 8x ইকুয়াল মাইনাস 180 হবে, x ইকুয়াল হবে a মাইনাস 18/8, 2 দিয়ে কাটাকুটি করলে 2 9 18, 2 4 8, অতএব x ইকুয়াল মাইনাস 9/4।
আবার a ইকুয়ালস টু 1/7 হলে এক্স মাইনাস 3/x প্লাস 3 ইকুয়াল 1/7, বা দিয়ে কোনাকুনি গুণ করলে 7x মাইনাস 21x প্লাস 3 ইকুয়াল এক্স প্লাস 3 যেমন আছে লিখেছি। 6x 7x মাইনাস এক্স 6x 21 প্লাস 3 24 হবে, বা দিয়ে আমরা এক্স ইকুয়াল লিখতে পারবো 4×6 = 24, অতএব এক্স ইকুয়াল আমরা লিখতে পারবো 4। এক্স ইকুয়াল 24/6, অতএব এক্স ইকুয়াল 4, অর্থাৎ এক্স ইকুয়াল -9/4 ও এক্স ইকুয়াল 4 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান বা সলিউশন। সুতরাং সমীকরণটির বীজদ্বয় -9/4 এবং 4। প্রয়োগ 15 এই পর্যন্তই আমরা আজকে করব। এই পর্যন্তই আমরা আজকে সমাধান দেখব। প্রয়োগ 15 সমাধানটা আমরা দেখে নিই। প্রয়োগ 15-এ বলে দেওয়া ছিল যে আমি x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 মাইনাস 3/x প্লাস 3 ইকুয়াল 1/2x, যেখানে x নট ইকুয়াল -3 দ্বিঘাত সমীকরণটি সমাধান করি। দেখে নিই আমরা। প্রয়োগ 15-এ x প্লাস 3 যেমন দেওয়া ছিল প্রশ্নটি লিখেছি, আমরা এখানে ধরে নিয়েছি x প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল a, তাই আমরা লিখতে পারছি a প্লাস 1/a ইকুয়াল 1/2। এরপর এ লসাগু করেছি বাম দিকে, এ লসাগু করলে a স্কোয়ার প্লাস 1 পাবো। 2 দুগুণে 4 একে 5, তাই আমরা লিখতে পেরেছি 5/2 ইকুয়াল 5/2 লিখতে পেরেছি। এরপর কোনাকুনি গুণ করে দিয়ে 2a স্কোয়ার প্লাস 2 হবে, 5 × a যেমন আছে লিখেছি। 5a আমরা পেয়েছি গুণ করে, তাই ইকুয়াল 5a লিখতে পেরেছি। বাদে 2a স্কোয়ার মাইনাস 5a বাম পক্ষে নিয়ে এসেছি, 5কে প্লাস 2 যেমন আছে লিখেছি ইকুয়াল 0 হবে, বা 2a স্কোয়ার মাইনাস 4a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। কেন -4a মাইনাস a লিখতে পারলাম? তার কারণ হচ্ছে 2 দুগুণে 4, 4 একে 4, তাই আমরা লিখতে পেরেছি 2a স্কোয়ার মাইনাস 4a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। 2a প্রথম দুটো রাশি থেকে কমন নিলে আমরা পাবো a মাইনাস 2, দ্বিতীয় দুটো রাশি থেকে -1 কমন নিলে আমরা পাবো a মাইনাস 2 ইকুয়াল 0, যেমন আছে তেমন লিখেছি। দ্বিতীয় দুটি রাশি পরে আগের দুটি রাশি থেকে আমরা দেখতে পাচ্ছি a মাইনাস 2 কমন, তাই a মাইনাস 2 কমন নিলে আমরা পাবো 2a মাইনাস 1 ইকুয়াল 0। হয় a মাইনাস 2 ইকুয়াল 0, অথবা a ইকুয়ালস 2, অথবা 2a মাইনাস 1 ইকুয়াল 0, বাদে লিখতে পারবো a ইকুয়ালস টু 1/2। এবার a ইকুয়াল 2 থেকে আমরা পাই x প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল x মাইনাস 3 ইকুয়াল 2। কেন? a ইকুয়ালস টু x প্লাস 3 x মাইনাস 3 আমরা ধরেছিলাম, x প্লাস 3/x মাইনাস 3 আমরা ধরেছিলাম, তাই আমরা লিখতে পেরেছি x প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল 2। এরপরে কোনাকুনি গুণ করে দিলে 2x x প্লাস 3 বাম দিকে পাবো x প্লাস 3, আর ডান দিকে পাবো 2x প্লাস মাইনাস 6, বা দিয়ে লিখতে পেরেছি x প্লাস 3 ইকুয়াল 2x মাইনাস 6, 2x লিখতে পারবো, এখানে আমাদের লিখতে হবে মাইনাস x, তাহলে x মাইনাস 2x লিখতে হবে আগেরটাতে, সরি, তাহলে আমরা পাবো -x, আর ডান দিকে পাবো -9। মাইনাস মাইনাসে কেটে গেল, অতএব আমরা পেলাম x ইকুয়াল 9। এবার a ইকুয়াল 1/2 থেকে পাই x প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল 1/2, কোনাকুনি গুণ করে দিলে 2x প্লাস 6 হবে ইকুয়াল x মাইনাস 3। 2x মাইনাস x পেয়েছি, -3 -6 -9 পেয়েছি, অতএব আমরা অতএব আমরা লিখতে পারবো x ইকুয়াল -9। অতএব x ইকুয়ালস টু -9, x ইকুয়ালস টু +9 ও x ইকুয়ালস টু -9 হবে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটির সমাধান বা সলিউশন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।